আজকে তোমাদের একটি রথযাত্রার সিনারি ড্রয়িং স্টেপ বাই স্টেপ অয়েল পেস্টেলে শেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ধরনের নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি অল অপশানে অন করো। তো সবার প্রথমে তোমরা একটি কোয়ার্টার সাইজ কার্টিজ পেপার নেবে আর ল্যান্ডস্কেপে এই পুরো সিনারি ড্রয়িংটা তোমরা করবে। তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো আজকে তোমাদের একটি রথযাত্রা সিনারি ড্রয়িং স্টেপ বাই স্টেপ অয়েল পেস্টেলে শেখানো হবে। আশা করি তোমাদের কাজটি ভালো লাগবে। তো দেখো কি করে সেই ড্রয়িংটি বা সিনারিটি আমি স্টেপ বাই স্টেপ ফিগার সহ ড্রয়িং করছি, সেটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো সবার প্রথমে যে বাচ্চা মেয়েটা আছে যে রথ টানছে তার ড্রয়িংটা আগে সবার প্রথম তোমাদের করে নিতে হবে। তো মোটামুটি পেজের শুরুর দিক থেকে তোমরা ড্রয়িংটা শুরু করবে। ঠিক এই জায়গা থেকে বাচ্চা মেয়ের মুখের ড্রয়িংটা তোমরা করে নেবে। এইরকম মুখের শেপটা করার পর কানের ড্রয়িংটা তোমরা করে নেবে। এরপরে গোল করে চুলের ড্রয়িংটা এরকম কানের ওপরে নিয়ে আসবে। এই চুলগুলো একটু বাকি এরকম করতে পারো। এরপর ছোট্ট করে গলার ড্রয়িংটা করার পর বডির যে স্ট্রাকচারটা আছে অর্থাৎ কাঁধের ড্রয়িংটা নিচ দিকে নামিয়ে নিয়ে আসবে। খুব বড় করার দরকার নেই। তারপর মোটা থেকে একটু সরু করে এই বডি স্ট্রাকচারটা করে নেবে। করার পর নিচের যে ড্রেস আছে সেই ড্রেসের ড্রয়িংটা একটুখানি ছড়িয়ে এই রকম করবো, অর্থাৎ রাউন্ড শেপ একটু করে নেব। এই রকম করার পর নেক্সট আমরা হাতের ড্রয়িংয়ে চলে যাব। ঠিক এই কর্নার থেকে কাঁধের এই কর্নার থেকে এই হাতের লাইনটা যতটুকু, এই লাইনটাও ঠিক ততটুকুই আসবে। এরপরে এই মোটা থেকে সরু করে এরকম করে নেবে। এইখান থেকে বুড়ো আঙুলের ড্রয়িংটা এরকম করে বাদ বাকি হাতের আঙুলটা এরকম ঘুরিয়ে দেবে, অর্থাৎ লাইনগুলো একটু রাউন্ড শেপ করবে, ড্রেসের লাইনটা মুছে দেবে। আরেকটা হাতের ড্রয়িং ঠিক এই কর্নার থেকেই আসবে, এই যাবে, এইটাই হবে। মোটা থেকে আবার রাউন্ড করে শুরু করবে। এখানে বুড়ো আঙুলটা এইরকম করবে, করার পর বাদ বাকি আঙুলগুলো এইরকম করে আঙুলগুলো ভেতরে এরকম বসিয়ে দেবে। এরকম করে ড্রয়িংটা করে নেবে। করার পর এই দুই দিক থেকে নিচে লাইনটা বাড়িয়ে জামার ডিজাইনটা এরকম করে দিতে পারো। এরপরে ঠিক এই কাঁধের এই কর্নার থেকে যে এটা ওড়না, সেই ওড়নাটা এরকম করে এই লাইন বরাবরও আনতে পারো, বডি এইরকম করে দিয়ে দিতে পারো। এই লাইনটা ইরেজ হয়ে যাবে। এইখান থেকে জামার গলার লাইনটা ডবল করে এরকম দিয়ে দেবে। এই লাইনটা একটু ইরেজ হবে, জামার হাতার লাইনটা এইরকম চলে যাবে, এইরকম চলে যাবে। ঠিক এই জায়গা থেকে এসে এই জায়গায় ওপরে ড্রেসটাকে একটুখানি এরকম ভাগ করে দেবে, দিয়ে এই যে ভাঁজগুলো আছে ড্রেসের এরকম করে দেবে। এরপর এখানে একটু বিনুনি করে দিতে পারো, আবার তোমরা ঝুটিও করতে পারো, তোমাদের মতন করে এটা সেট করবে। একটু হাসি খুশি মুখটা এইরকম করে দেবে। ওড়নার ভাঁজগুলো এইরকম করে দিতে পারো। হাতে বাচ্চা মেয়ের হাতে ছোটো ছোটো চুড়ি পরিয়ে দিতে পারো, নাও পরাতে পারো, সেটা তোমরা যেটা ভালো লাগে সেটা করবে। এইভাবে করে ফিগারটা ড্রয়িং করার পর পায়ের ড্রয়িংটা ছোট্ট করে এরকম অল্প দেখা যাচ্ছে, খালি পায়ে রথ নিয়ে বেরিয়েছে সেভাবে দেখিয়ে দেবে। এই হয়ে গেল ফিগার। ফিগার করার পর এরপর রথের ড্রয়িংটা আমাদের করতে হবে। মোটামুটি একটু কিছুটা দূর থেকে এই রথের ড্রয়িংটা তোমরা শুরু করবে। মোটামুটি এই জায়গা থেকে
রথের ড্রয়িংটা তোমরা ঠিক যেভাবে দেখাচ্ছি, এই লাইনটা এই রকম আসবে, এই লাইনটা কিন্তু এই রকম যাবে, অর্থাৎ লাইনগুলোকে একটুখানি তোমরা দেখে করবে। আবার এই লাইনটা যেহেতু এই রকম, এই লাইনটা কিন্তু এই রকম যাবে, এই লাইনটা যেহেতু এই রকম, এই লাইনটা এই রকম যাবে, তাহলে ভেতরের স্ট্রাকচারটা কীভাবে তৈরি হচ্ছে, এই রকম চার কোণা। এই জিনিসটা কিন্তু তোমরা দেখে ড্রয়িং করবে, তাহলে লাইনগুলো যেভাবে যাচ্ছে সেইভাবে যাতেই যায়। নেক্সট, এরপরে নিচের যে অংশটা আবার একটু দুই দিক থেকে একটু বাড়িয়ে নিয়ে আসবে, এই রকমভাবে করবে। এই জায়গাটা এই রকম মোটা অংশ হয়ে যাবে। এখানে যে স্টিকটা আছে রথের, সেই স্টিকটা হবে, এই অংশগুলো এইরকম মোটা হয়ে ভেতরের যে অংশটা এইরকম হয়ে যাবে। এইভাবে রথের স্ট্রাকচার করে তোমরা এইরকম ভেতরে ডিজাইন করতে পারো, ছোটটা পতাকা করে দিতে পারো। চাকাগুলো এই জায়গায় দেখা যাবে একটু বড় করে, চাকার মোটা অংশটা এইভাবে দেখিয়ে দিতে পারো। এইভাবে রথের ড্রয়িংটা করার পর এইখানে অল্প করে ঠাকুরের কিছুটা অবয়ব জামা পরা আছে, এরকম ছোট করে এরকম পুতুলের মতন তিনখানা মাথা দিয়ে দেখিয়ে দিতে পারো। এখানে কিছু ফল প্রসাদ রাখা আছে, এইভাবে দেখিয়ে দিতে পারো। এইভাবে রথের ড্রয়িংটা তোমরা করে নেবে। এই স্টিকগুলোকে এইরকম ডিজাইন করে দিতে পারো। ওই পাশে স্টিকটা এটার জন্য দেখা যাচ্ছে না। এইভাবে রথের ড্রয়িংটা করার পর এইখান থেকে সুতো এইভাবে দেখিয়ে দিতে পারো। এইখানে সময় ঘোড়া থাকে, সেই ঘোড়া তোমরা দেখিয়ে দিতে পারো, না দেখালেও হবে। তো আমি এমনি দড়ি দিয়ে এই রথের দড়িটা করে রাখি। নেক্সট আমরা চলে যাব আরেকটা ফিগারের দিকে। এইখানে একটা ফিগার, অর্থাৎ বাচ্চাটার মা ঠিক এরকম করে স্ট্রাকচারটা করে নিতে পারো। এখান থেকে হাতটা আর দেখা যাচ্ছে না, হাতটা মোটা থেকে শুরু করে এরকম হাতের আঙুলগুলো বসিয়ে দিতে পারো। এরপর ঠিক এই জায়গা থেকে শাড়িটা এরকম ঘুরিয়ে নিয়ে আসবে। এইখান থেকে শাড়ির আঁচলটা এইরকম করে এই স্ট্রাকচার মুছে দিয়ে এখানে পাটটা করে দেবে। এইখানে ব্লাউজের হাতা আর ব্লাউজের কিছুটা অংশ কোমর এইভাবে দেখিয়ে দিতে পারো। এইখানে শাড়ির যে ভাঁজগুলো পাড়ের, সেগুলো এইরকম দেখিয়ে দিতে পারো হাতে চুড়ি দিয়ে। এইখানে পেছনের আঁচলটা পড়ে রয়েছে। এইখানে একটা খোপার ড্রয়িং করে চোখের ড্রয়িংটা এরকম করে দেবে। এইভাবে ফিগার ড্রয়িংটা তোমরা করে নিতে পারো। এইখানে পাটা মার পায়ে জুতো আছে দেখিয়ে দিতে পারো। নেক্সট আবার আরেকটা, এখানে একটা বাচ্চা ছেলে অর্থাৎ এর দাদা এভাবে করে এখানে কাশি বাজাচ্ছে। এই ফিগারটা ওর থেকে মাথা থেকে একটু বড় হবে,
এইখান থেকে ফিগার ড্রয়িংটা করতে পারো। এরকম করে বডি স্ট্রাকচারটা মোটা থেকে শুরু করে পাটা এভাবে দেখিয়ে দিতে পারো। পাটা পেছনে আছে, এইখানে প্যান্টের ড্রয়িংটা করে এই অংশগুলো মুছে দেবে, এও খালি পা। এরপরে এইখানে হাতের ড্রয়িংটা করে দেবে, হাতের মধ্যে কাশি বাজাচ্ছে সে লাঠিটা, আর এখানে আগে কাশির ড্রয়িংটা এরকম করে কাশিটা ধরা আছে। এরকম হাতের ভেতরে কাশিটার সুতোটা আছে আর হাতের নিচে লাইনটা এর সাথে এম টাচ করে দেবে। এরপরে একটা টি শার্ট পরা আছে, এই টি শার্টটা এই প্যান্টের ভিতরে ইন করা আছে, তাই লাইন থেকে একটু বেরিয়ে যাবে, জামার হাতার লাইনটাও একটু লাইন থেকে বেরিয়ে যাবে করে দিতে পারো। এই জায়গাগুলো আঙুলগুলো তোমরা একটু দেখে বুঝে সুন্দর করে করার চেষ্টা করবে। নেক্সট এই ফিগারগুলো দিয়ে একটা তোমরা ইজি করে সিনারি ড্রয়িং করবে। এইখানে একটা বিল্ডিং, সিঁড়ি, ঘরের সিঁড়ি থেকে সবে একটা রাস্তা বেরিয়ে গেছে, এই লাইনের সোজাসুজি ঘরের ভিতের লাইনটা টেনে দিতে পারো। এইখানে দরজা করে একটা পর্দা, এরকম জানলার ড্রয়িং করে দিতে পারো। নেক্সট এইখানে একটা পাঁচিলের ড্রয়িং, এইখানে একটু জমি করে দেবে। আর এই পাঁচিলের ওই পাশে মেলা বসেছে, রথের মেলা, এটা দেখিয়ে দিতে পারো। এইখানে একটু মাইক লাগানো আছে, এইখানে রথের একটা অংশ দেখিয়ে দিতে পারো। এইখানে নাগরদোলা, এইরকম করে দেখিয়ে দিতে পারো। ওই পাশের অংশটা এরকম করে দেখিয়ে দিতে পারো। এখানে মানুষ বসা, এইখানে একটু জঙ্গলে দেখিয়ে দিতে পারো। এই হলো কমপ্লিট একটি
রথযাত্রা সিনারি ড্রয়িং। তো দেখো এটা স্টেপ বাই স্টেপ অয়েল পেস্টেলে কী করে করা হচ্ছে। তো দেখো তোমাদের দেখার সুবিধার জন্য আমি পুরো আঁকাটাকে ব্ল্যাক স্কেচ পেন দিয়ে বর্ডার করেছি, কিন্তু তোমরা আঁকার পর কোনো কিছু দিয়ে বর্ডার করবে না, আঁকার পরই রং শুরু করবে, কোনো কিছু দিয়ে বর্ডার করার দরকার নেই। আমি পোলো অয়েল পেস্টেল কালার দিয়ে তোমাদের শেখাচ্ছি, তোমরা পোলো অয়েল পেস্টেল কালার ইউজ করতে পারো বা অন্যান্য কালারও ইউজ করতে পারো। তো সবার প্রথমে স্কাই ব্লু কালার দিয়ে আকাশটাকে ওপর থেকে ডিপ করে আস্তে আস্তে নিচের দিকে হালকা করে নিয়ে আসবে, পুরো আকাশটাই স্কাই ব্লু কালার দিয়ে ওপর থেকে নিচে ডিপ করে হালকা করার পর লেমন ইয়েলো কালারটা হালকা করে নিচ দিকে ঘষে দেবে, ডিপ করে কিন্তু ঘষবে না। লেমন ইয়েলো কালার ঘষার পর ওপর দিকে তোমরা আল্ট্রামেরিন ব্লু দিয়ে তোমরা ওপর দিকে কিছুটা ঘষে দিতে পারো, যেভাবে করে স্কাই ব্লু কালার ঘষেছো। এরপরে নেক্সট হোয়াইট কালার দিয়ে ঠিক নিচ থেকে পুরো আকাশটাকে তোমরা ব্লেন্ডিং করে দেবে হোয়াইট কালার দিয়ে, অর্থাৎ লেমন ইয়েলো যেখানে দিয়েছো আর স্কাই ব্লু আল্ট্রামেরিন ব্লু যেখানে দিয়েছো, অর্থাৎ পুরো আকাশটাকে হোয়াইট কালার দিয়ে সুন্দর করে ব্লেন্ডিং করে দেবে। এইভাবে পুরো আকাশের রং কমপ্লিট করতে হবে। আকাশের রং কমপ্লিট করার পর যে দূরে জঙ্গলগুলো আছে, জঙ্গলের নিচ দিকে কোবাল্ট ব্লু কালারটা দেবে। কোবাল্ট ব্লু কালারের সাথে তোমরা মিশিয়ে কোবাল্ট টার্কাইস ব্লু কালারটা তোমরা দিয়ে দেবে এই দূরের জঙ্গলগুলো। এই পাশে জঙ্গলটা করার পর এই পাশে জঙ্গলগুলো আবার নিচ দিকে কোবাল্ট ব্লু কালার দেবে। নিচ দিকে কোবাল্ট ব্লু কালার দেওয়ার পর কোবাল্ট ব্লু কালারের সাথে মিশিয়ে স্যাপ গ্রিন কালারটা দেবে। স্যাপ গ্রিন কালার দেওয়ার পর স্কাই ব্লু কালার দিয়ে তোমরা এই পাশের জঙ্গলটা সুন্দর করে মিশিয়ে দেবে। এভাবে করে দুই পাশে দুটো জঙ্গল তোমরা কমপ্লিট করবে। জঙ্গল রং কমপ্লিট করার পর আমরা চলে আসব যে রথ আছে দূরে, সেই রথের একদিকে রেড কালার দিয়ে আগে প্রতিটা পার্ট একটু হালকা করে শেড দিয়ে নেবে, ওপরের পতাকাটাও রেড করবে। এরপরে অরেঞ্জ কালার দিয়ে রেডের সাথে মিশিয়ে একটা গ্যাপ দিয়ে তোমরা ভরাট করবে, আর যেটা গ্যাপ রাখা আছে সেটা ক্রোম ইয়েলো ডার্ক কালার দিয়ে তোমরা ভরাট করবে। এরপরে রথের নিচ দিকে রেড গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে বর্ডার করবে, আর নিচ দিকে ইয়েলো আকার কালার ঘষে ব্রাউন কালার দিয়ে স্টিকগুলো করে দেবে। এরপরে এই পাশে মেলার যে টেন্টগুলো আছে সেগুলো করব, অল্টারনেট করে তোমরা করবে। ফার্স্টে পিঙ্ক কালার দেবে, তারপরে লেমন ইয়েলো কালার, আবার পিঙ্ক, আবার লেমন ইয়েলো। পিঙ্কের ওপর রেড কালার দিয়ে তোমরা শেড করবে, আর লেমন ইয়েলো কালারের ওপরে হালকা করে অরেঞ্জ কালার দিয়ে শেড করে দিতে পারো। এইভাবে টেন্টের উপরের দিকটা করবে, আর নিচের দিকগুলো যেটা ইয়েলো আছে সেখানে রেড করবে, আর যেখানে পিঙ্ক আছে সেখানে ইয়েলো করবে। আর নিচ দিকে গ্যাপ দিয়ে সবার প্রথমে কোবাল্ট ব্লু, তারপরে হালকা ভায়োলেট কালার, তারপরে আবার কোবাল্ট ব্লু, আবার হালকা ভায়োলেট কালার, এইভাবে করে অল্টারনেট করে কালারগুলো করবে। কোবাল্ট ব্লুর ওপরে ডিপ ব্লু দিয়ে শেড দেবে, আর হালকা ভায়োলেটের ওপর ডার্ক ভায়োলেট দিয়ে শেড দেবে। ওপরের যে চোঙগুলো আছে সেগুলো গ্রে কালার দিয়ে ঘষে ব্ল্যাক গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে শেড দিয়ে ওপরের পতাকাটা রেড গ্লাস মার্কিন বা রেড কালার দিয়ে তোমরা করে দেবে। এইভাবে এই পাশের টেন্ট কমপ্লিট করে আমরা নাগরদোলা কালারে চলে আসবো। নাগরদোলার এক পাশে লাইট ব্রাউন কালার দিয়ে তোমরা রং করবে, আর ক্রস যে স্টিক সেটা তোমরা লাইট ব্রাউন কালার করবে, আর এই দিকে যে মোটা যে স্টিকটা আছে সেটা ইয়েলো আকার কালার দিয়ে করে নিচের বসার জায়গাগুলো অরেঞ্জ কালার করবে, আর সরু জায়গাগুলো কোবাল্ট ব্লু কালার করবে, আর মানুষগুলো তোমাদের পছন্দের মতন নানা কালার দিয়ে তোমরা করবে। ব্ল্যাক গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়েই মাথাগুলো করে দেবে। এইভাবে দূরের যে মেলার যে একটা দৃশ্য সেটা তোমরা কমপ্লিট করবে। মেলার দৃশ্য কমপ্লিট করার পর আমরা চলে আসবো এই পাশে পাঁচিলের ওপরে বর্ডারটা ইয়েলো আকার কালার করবে। ইয়েলো আকার কালার করার পর পুরো পাঁচিলটা আমরা স্যাপ গ্রিন কালার দিয়ে করব। তো দেখো আমি জাস্ট অল্প একটু দেখিয়ে তোমাদের দেখাচ্ছি, এভাবে করে পুরো পাঁচিলটা তোমরা স্যাপ গ্রিন কালার সুন্দর করে করবে। দেখলে এভাবে করে স্যাপ গ্রিন কালারটা আমি পুরোটা করলাম। ভিডিওটা একটু টেনে নিয়ে আসছি, নাহলে অনেক বড় হবে বলে। তাই তোমরা স্যাপ গ্রিন কালারটা করার পর পুরো স্যাপ গ্রিন কালারের উপরে হোয়াইট কালার দিয়ে ব্লেন্ডিং করবে।
পুরো হোয়াইট কালার দিয়ে ব্লেন্ডিং করার পর আমরা একটু কোবাল্ট ব্লু কালার দিয়ে ওই ইয়েলো কালারের নিচে একটু শেড দিয়ে দেব, জাস্ট একটু বর্ডার লাইন ধরে। আর নিচ দিকে একটু স্যাপ গ্রিন কালারটা একটুখানি আবার ঘষে দেবে। এরপরে ইটের কিছু রেখা আমরা বুঝিয়ে দেব, তার জন্য আমরা ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল ইউজ করব। এভাবে দেখো লাইনগুলো আমি টানলাম সমান মাপের, এই লাইনটা আবার এই পাশেও পাসিং করবে। তাই লাইনগুলো তোমরা সুন্দর করে টেনে ইটের যেই রকম রেখা থাকে পরপর সাজানো, সেরকম ইটের রেখাগুলো আমরা করে দিলাম। দুটো লাইনের মিডিলে একটা করে লাইন যাবে। এইভাবে করে আমরা পুরো পাঁচিলটা কমপ্লিট করব। পুরো পাঁচিল কমপ্লিট করার পর আমরা জমির কালারে চলে আসব। জমির কালারের সামনের থেকে রাস্তার লাইন ধরে একটু স্যাপ গ্রিন কালারটা ডিপ করে ঘষে ওপর দিকে হালকা করে নিয়ে যাব। ওপর দিক থেকে ইয়েলো কালারটা একটু হালকা করে ঘষে দেব, ডিপ করে কিন্তু ঘষবে না। এরপরে ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটা এই স্যাপ গ্রিন কালারের সাথে মিশিয়ে সমস্ত জমির ওপর করে দেব। লাইট গ্রিন কালারটা অল্প করে ঘাসের ওপর করে দেব, হালকা করে একটু জমির ওপর শেড দিয়ে দেবে। এরপর মিডিয়াম গ্রিন কালার দিয়ে এই ঘাসগুলোকে একটুখানি ডিপ করে শেড করে দেব। এইভাবে করে আমরা জমির কালারটা করব। আর এই পাশে যে সরু জায়গাটা জমির রাস্তার এই পাশে, সেটাও লাইট গ্রিন আর মিডিয়াম গ্রিন কালার দিয়ে তোমরা করে দেবে। জমির কালার কমপ্লিট করার পর আমরা চলে আসব এই বিল্ডিংটা থেকে। বিল্ডিংয়ের দেয়ালে কোবাল্ট টার্কাইজ ব্লু দিয়ে পুরো বিল্ডিংয়ের দেয়ালে কালার করব। কোবাল্ট টার্কাইজ ব্লুটা পুরো দেয়ালে করার পর আমরা নেক্সট কোবাল্ট ব্লু কালার দিয়ে কোবাল্ট টার্কাইজ ব্লুর নিচে একটু ডিপ শেড আমরা একটুখানি দেব। এরপরে এই পুরো দেয়ালটা হোয়াইট কালার দিয়ে ব্লেন্ডিং করে দেব। কিন্তু যখন নিচে হোয়াইট কালারটা আসবে খুব চেপে দেবে না, হালকা করে দেবে। এভাবে দেয়াল কালার আমরা কমপ্লিট করব। দেয়ালে কমপ্লিট করার পর চারদিকে ভার্মিলিয়ান কালার দিয়ে জানলার চারিদিকে বর্ডার করবে, এমন দরজারও সরু বিটটা করবে। নেক্সট স্টিকগুলো তোমরা ক্রোম ইয়েলো ডার্ক কালার করার পর জানলার ভেতর দিয়ে ওপর দিকে একটু ব্ল্যাক কালার করবে। ব্ল্যাক কালারটা গ্রে কালার দিয়ে সুন্দর করে মিশিয়ে দেবে। এরপর চলে আসবো আমরা জানলা কালার করার পর পর্দার কালারে। পিঙ্ক কালার দিয়ে পর্দার কালার আমরা পুরো করব। পুরো পিঙ্ক দিয়ে পর্দার কালার করার পর পর্দার যে শেডগুলো আছে সেটা পিঙ্কের ওপরে রেড কালার দিয়ে আমরা দেব। নেক্সট নিচ দিকে একটু ব্ল্যাক কালার ঘষবে, অর্থাৎ ঘরের যে মেঝেটা দেখা যাচ্ছে এটা ব্ল্যাক কালার ঘষে তার উপরে একটু গ্রে কালার মিশিয়ে দেবে। পর্দার উপরে একটু হোয়াইট কালার দিয়ে ব্লেন্ডিং করে দিতে পারো। এবার ঘরের ভিট যে আছে সেই ঘরের ভিটের কালারের দিকে আমরা চলে আসব। তার আগে সিঁড়িটা ওপরের দিকে ইয়েলো কালার করবে আর নিচ দিকগুলো লাইট ব্রাউন কালার করবে। হোয়াইট কালার দিয়ে ইয়েলো আঁকার উপর একটুখানি ব্লেন্ডিং করে দিতে পারো। এরপর কারমাইন কালার দিয়ে ভিটের যে নিচ দিকের যে বর্ডারটা সেটা কারমাইন কালার দিয়ে তোমরা ঘষতে পারো। তোমরা কিন্তু চেঞ্জ করলেও করতে পারো, তোমাদের যদি অন্য কোনো কালার ভালো লাগে সেটাও তোমরা করতে পারো। আমি কারমাইন দিয়ে কালার এটা করলাম, তোমরা কোবাল্ট ব্লু ইউজ করতে পারো। তো রাস্তার কালারটা গ্রে কালার দিয়ে পুরো রাস্তা করলাম, গ্রে কালার দিয়ে গ্রে কালারের উপর হোয়াইট কালার দিয়ে পুরো রাস্তাটা আমি ব্লেন্ডিং করেছি। তোমরাও হোয়াইট কালার দিয়ে সুন্দর করে রাস্তাটাকে ব্লেন্ডিং করে দেবে। এরপর
রাস্তা ব্লেন্ডিং করার পর আমরা মেইন ফিগারগুলোর দিকে চলে আসবো। এবার ফিগারের স্কিন কালারটা ফার্স্ট বাচ্চা মেয়েটার লাইট ব্রাউন কালার দিয়ে যেখানে যেখানে অন্ধকার অংশ সেই জায়গাগুলো আমি লাইট ব্রাউন কালার দিয়ে সবার প্রথমে করে নেব। তোমরাও তাই করবে। লাইট ব্রাউন কালার দিয়ে করার পর লাইট ব্রাউনের সাথে মিশিয়ে অরেঞ্জ কালার করব। অরেঞ্জ কালার লাইট ব্রাউন কালারের সাথে মিশিয়ে দেওয়ার পর নেক্সট আমরা স্কিন কালার অর্থাৎ পিচ কালার দিয়ে সমস্ত বডির কালার কমপ্লিট করব। এরপরে পিচ কালার দিয়ে সমস্ত বডির কালার কমপ্লিট করার পর স্কিনের একটু লালচে ডিপ বোঝানোর জন্য কারমাইন কালার দিয়ে আমরা একটুখানি সমস্ত হাতে মুখে পায়ে আমরা একটুখানি শেড দিয়ে দেবো, তাতে একটু লালচে ভাব সুন্দর দেখাবে। তোমরা এটা ডার্ক ব্রাউন দিয়েও করতে পারো। এরপর চুলের ওপরের দিকে একটু গ্রে কালার তোমরা করে নেবে আলো বোঝানোর জন্য। এরপরে ব্ল্যাক গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে চুলটাকে সুন্দর করে করবে। তার আগে চোখ ব্ল্যাক গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে করবে, ঠোঁটটা রেড গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে করবে, চুলের বিনুনিগুলো সুন্দর করে ধীরে ধীরে তোমরা এই ব্ল্যাক গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে সুন্দর করে ফিনিশ করে বার করবে। চুড়িগুলো রেড গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে করে দেবে। মেয়েটার জামার যে ড্রেসটা সেটা লেমন ইয়েলো কালার করবে। লেমন ইয়েলো কালারের উপর শেড হিসাবে ক্রোম ইয়েলো ডার্ক কালার দিয়ে করে দেবে। আর হাতের যে বর্ডার লাইন সেটা রেড কালার দিয়ে বা কারমাইন কালার দিয়ে করে দিতে পারো। আর নিচের যে গ্রাউন্ডটা আছে সেই পিঙ্ক কালার দিয়ে সবার প্রথমে তোমরা ওপর থেকে একটু ডিপ করে নিচে হালকা করে করে দেবে। পারলে হোয়াইট কালার দিয়ে একটু ব্লেন্ডিং করে দিতে পারো। হোয়াইট কালার দিয়ে ব্লেন্ডিং করার পর রেড কালার দিয়ে এই নিচের যে গ্রাউন্ডের ভাঁজগুলো তোমরা সুন্দর করে করে দিতে পারো। আর নিচের যে বর্ডারটা ডার্ক ভায়োলেট কালার দিয়ে করার পর লাইট ভায়োলেট কালার দিয়ে ওপর দিকে সুন্দর করে ডার্ক ভায়োলেটের সাথে মিশিয়ে করে দেবে। এরপর একটু হোয়াইট কালার দিয়ে একটুখানি ব্লেন্ডিং করে দেবে এই লাইট ভায়োলেট কালারটাকে, তাহলে দেখতে সুন্দর লাগবে। এরপর মেয়ের যে ওড়নাটা পরে আসছি তার আগে মায়ের কালারের দিকে চলে যাওয়া যাক। মায়ের যে স্কিন কালার সেমভাবেই হবে, আবার সেই লাইট ভায়োলেট কালার লাইট ব্রাউন কালারটা তোমরা করবে। লাইট ব্রাউন কালারটা সুন্দর করে করার পর অরেঞ্জ কালার দিয়ে শেড দেবে। অরেঞ্জ কালার দিয়ে শেড দেওয়ার পর পিচ কালার অর্থাৎ স্কিন কালারটা দিয়ে পুরো স্কিন কালারটা তোমরা সুন্দর করে কমপ্লিট করবে। পিচ কালার দিয়ে কমপ্লিট করার পর নেক্সট আমরা কারমাইন কালার দিয়ে একটু লালচে শেডটাকে ভালো করে বোঝানোর জন্য আমরা কারমাইন কালারটা সুন্দর করে দিয়ে দেব, তাতে দেখতে ফিগারের স্কিনটা ভালো লাগবে। তার বদলে তোমরা ডার্ক ব্রাউন কালারও দিতে পারো, অসুবিধা নেই। এরপরে ব্ল্যাক গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে সুন্দর করে তোমরা চোখটা করবে। রেড গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে তোমরা ঠোঁটটা করবে। চুলের ওপর একটু গ্রে কালার দিয়ে তারপর ব্ল্যাক গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে সুন্দর করে চুলটা তোমরা করে দেবে। এরপরে নেক্সট আমরা মার শাড়ির কালারের দিকে চলে যাব। শাড়ির কালারটা ভার্মিলিয়ান কালার দিয়ে অর্থাৎ ডিপ যে অরেঞ্জটা আছে সেই ডিপ অরেঞ্জ কালারটা দিয়ে শাড়িটার তোমরা করবে। তবে শাড়ির যে ভাঁজগুলো আছে সেই ভাঁজগুলোকে তোমরা একটুখানি রেখে কাজ করার চেষ্টা করবে, অর্থাৎ প্রতিটা ভাঁজ ডিপ থেকে হালকা করবে, করে আস্তে আস্তে একদিকে লাইট করবে। দেখো আমি পুরো শাড়িটা কিন্তু ঘষে দিচ্ছি না, ডিপ থেকে একটু হালকা করার চেষ্টা করছি। এইটা তোমরা করার চেষ্টা করবে। এবার যেখানে তোমরা হালকা করছো সেটা হোয়াইট কালার দিয়ে ব্লেন্ডিং করে দেবে এই ভার্মিলিয়ান বা ডিপ অরেঞ্জ কালারটাকে।
খুব ধীরে ধীরে একটু করবে, তাহলে এই যে আলো ছায়াগুলো সুন্দর করে তোমরা বার করতে পারবে। পেছনে আঁচলটার ভেতরেও কিন্তু সেম কালারই দেবে। এরপরে কারমাইন কালার দিয়ে এই শাড়ির যে আঁচলের ভাঁজগুলো বা শাড়ির যে ভাঁজগুলো আছে সেগুলো কারমাইন কালার দিয়ে তোমরা সুন্দর করে বার করবে এক একটা ধরে ধরে। এইভাবে ধীরে ধীরে তোমরা শাড়ির কালারটাকে সুন্দর করে ফিনিশ করে কমপ্লিট করবে। এরপর শাড়ির যে পাড়ের যে কালারটা লাইট গ্রিন কালার দিয়ে তোমরা সুন্দর করে করবে। লাইট গ্রিন কালার দিয়ে করার পর মিডিয়াম গ্রিন কালার দিয়ে লাইট গ্রিনের ওপরে শেড দেবে। এই লাইট গ্রিনের ওপরে একটু লেমন ইয়েলো কালার ঘষে দিতে পারো, অসুবিধা নেই। এরপরে মিডিয়াম গ্রিন কালার দিয়ে এই লাইট গ্রিনের ওপরে পাড় ধরে ধরে শেড দেবে, অর্থাৎ যেখানে যেখানে যেরকম ভাঁজ আছে অন্ধকার সেভাবে করে শেড দেবে। এরপরে ডার্ক ভায়োলেট কালার দিয়ে এই কুচির যে ভাঁজগুলো শাড়ির যে ভাঁজগুলো সেগুলো একটু ডিপ শেড দিতে হবে, অর্থাৎ মেয়ের স্কিনের সাথে শাড়ির কালারটা হালকা মিশে যাচ্ছে বলে একটু ডার্ক অন্ধকার শেড দিয়ে একটু আলাদা করার চেষ্টা করবে। মার যে হারটা রেড গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে সুন্দর করে করে দেবে। এরপরে তোমরা এই যে পার গ্রিন যে পার আছে তার উপরে একটু ট্রায়াঙ্গেল শেপে একটু ডিজাইন করে দিতে পারো, বরফি বরফি টাইপের একটু ডার্ক ভায়োলেট কালার দিয়ে সেটা ডিজাইনটা তোমরা করবে। আঁচলেও তোমরা করে দেবে। রেড গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে চুড়ির কালার করে দিতে পারো। এভাবে করে মার শাড়ির ডিজাইনগুলো তোমরা করে দেবে সুন্দর করে। এরপরে ছেলের কালারের দিকে চলে আসা যাক। ব্লাউজের কালারটা পরে দেখাচ্ছি। ছেলের স্কিন কালার হিসেবেও সেমই হবে সব। প্রথমে লাইট ব্রাউন কালার দিয়ে যেখানে যেখানে অন্ধকার সেখানে সেখানে শেডগুলো দেবে। লাইট ব্রাউন কালারের সাথে মিশিয়ে অরেঞ্জ কালার দেবে। অরেঞ্জ কালারের সাথে মিশিয়ে স্কিন কালার অর্থাৎ পিচ কালার দেবে। এভাবে করেই তোমরা সমস্ত ফিগারের কালার কমপ্লিট করার পর আবার সেই কারমাইন কালার দিয়ে শেড সুন্দর করে বার করবে। এরপর কারমাইন কালার দিয়ে একটু লালচে শেডটাকে একটু ডার্ক হিসাবে সুন্দর করে বার করতে পারো, সেটা ডার্ক ব্রাউন দিয়েও তোমরা করতে পারো। এরপরে ছেলেটার জামাটাকে কলার ছাড়া পুরো জামাটাকে পিঙ্ক কালার করবে। পিঙ্ক কালারের ওপরে রেড কালার দিয়ে সুন্দর করে তোমরা শেড দিয়ে বার করবে। জামার যে কলারটা লেমন ইয়েলো কালার করে দিতে পারো। কাশিটা গ্রে কালার করবে। গ্রে কালারের উপরে ব্ল্যাক গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে একটুখানি হালকা করে শেড দিয়ে সুন্দর করে বার করবে। দড়িটাও সুন্দর করে করে দেবে। এই গ্রে কালারের উপরে একটু ইয়েলো হালকা করে ঘষে দিতে পারো। লাঠিটাও প্রথমে ব্ল্যাক তারপরে ডার্ক ব্রাউন কালার একটুখানি করে দেবে। চুলে একটু গ্রে কালার দেওয়ার পর ব্ল্যাক গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে সুন্দর করে চুলটাকে শেড হিসাবে বার করে দেবে। ব্ল্যাক গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে চোখ, রেড গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে ঠোঁট সুন্দর করে করে দেবে। প্যান্টের কালারটার এক পাশে প্রথমে ব্ল্যাক কালার দেবে। ব্ল্যাক কালারের সাথে মিশিয়ে লাইট ব্রাউন কালারটা তোমরা করে দিতে পারো। এবার দেখো লাইট ব্রাউন কালারটা কিছুটা করছি আমি, পুরো প্যান্টে করছি না। লাইট ব্রাউন কালার ব্ল্যাকের সাথে মিশিয়ে তোমরা করার পর হোয়াইট কালার দিয়ে একটুখানি ব্লেন্ডিং করে দিতে হবে এই দুটো কালারকে। এইটা একটু ধরে ধরে তোমরা করার চেষ্টা করবে। এরপরে রথের কালারের দিকে চলে আসা যাক।
রথের উপরে চারিদিকটা কারমাইন কালার দিয়ে করবে, মাঝখানে এগুলো পিঙ্ক কালার দেবে, এরপরে এই যে ডার্ক ভায়োলেট কালার দেবে, আর এই পাশে লাইট ভায়োলেট কালার দিয়ে তোমরা শেড দেবে। সেমভাবে নিচেও এক পাশে ডার্ক ভায়োলেট কালার, আরেক পাশে লাইট ভায়োলেট কালার দিয়ে সুন্দর করে শেড দেবে। স্টিকগুলো লেমন ইয়েলো কালার করবে, আর স্টিকগুলোর উপরে রেড গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে ছোট ছোট স্ট্রাইপ মতন তোমরা করে দেবে। এটা রেড গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল তোমরা ইউজ করতে পারো। এরপরে কোবাল্ট ব্লু কালার দিয়ে এই ওপরে একটু শেড দিয়ে দেবে। ঠাকুরের যে ড্রেসগুলো নানা কালার দিয়ে করতে পারো, ইয়েলো, পিঙ্ক, অরেঞ্জ, এই ধরনের কালার দিয়ে তোমরা করে দিতে পারো। এই জায়গাগুলো অত ডিটেলসে যাওয়ার দরকার নেই, জাস্ট একটু বুঝিয়ে দিলেই হবে। ভেতরের দিকগুলো ডার্ক ভায়োলেট কালার দিয়ে চারিদিকে যে ঘোরানো অংশটা, সেই জায়গাগুলোকে সুন্দর করে দেবে। বাটিটাকে গ্রে কালার করবে, বাটির মধ্যে যে ফল প্রসাদ আছে সেগুলো ইয়েলো কালার, গ্রিন কালার দিয়ে করে দিতে পারো। চাকার যে মোটা অংশটা ক্রোম ইয়েলো ডার্ক কালার করবে, আর চাকার রাউন্ড অংশটা কোবাল্ট ব্লু কালার দিয়ে তোমরা করে দিতে পারো। ব্ল্যাক গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল একটু শেড দিয়ে দেবে। ওপরের পতাকাটা রেড গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে রেড কালার করতে পারো। এভাবে করে তোমরা রথটা সুন্দর করে দেবে ফিনিশ করে। একটু ধরে ধরে করতে হবে, যেহেতু ছোট জায়গা, সেইগুলো ছোট ছোট করে তোমরা ডিটেলে বার করতে হবে। রথের ড্রয়িং করার পর ব্ল্যাক গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে মার যে শাড়িটা, সেই শাড়িটার মধ্যে ডট ডট করে তোমরা ডিজাইন করে দিতে পারো। এমন দড়িটা ক্রোম ইয়েলো ডার্ক কালার তোমরা করবে। ক্রোম ইয়েলো ডার্ক কালার করে ব্ল্যাক গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে সরু করে লাইনটা টেনে দেবে, বেশি যাতে মোটা না হয় সেদিকে খেয়াল রাখবে। মার ব্লাউজটা অর্থাৎ প্রুশিয়ান ব্লু, ডিপ ব্লু কালারটা দেবে, তারপরে কোবাল্ট ব্লু কালার দিয়ে মেশাবে। এইভাবে মার ব্লাউজটা করবে বাচ্চাটার। এরপরে মার এমন সমস্ত ফিগারের যে শেড রাস্তার উপর পড়েছে, সেই শেডের কালারটা ব্ল্যাক কালার দিয়ে হালকা করে ধীরে ধীরে তোমরা সুন্দর করে আগে করে নেবে। এভাবে করে ব্ল্যাক কালার দিয়ে করার পর গ্রে কালার দিয়ে আবার এই ব্ল্যাক কালারটাকে সুন্দর করে মিশিয়ে দেবে। সুন্দর করে গ্রে কালার দিয়ে এই ব্ল্যাক কালারটাকে সুন্দর করে মিশিয়ে দিয়ে ছায়াটাকে কমপ্লিট করতে হবে। ছায়া কমপ্লিট করার পর এই যে মেয়ের যে ওড়নাটা, সেই ওড়নাটাকে আমরা কালার করব লাইট ভায়োলেট কালার দিয়ে। ওড়নার কালার আমাদের করতে হবে। লাইট ভায়োলেট কালার দিয়ে ওড়নার কালার কমপ্লিট করার পর আকাশে কয়েকটা ব্ল্যাক গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে পাখি করে দেবে। এইভাবে পুরো আমরা রথযাত্রার সিনারি ড্রয়িংটি শেষ করব। আশা করি ভিডিওটি যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছো, আশা করি তোমাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, কমেন্ট বক্সে কমেন্ট করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও। আর এই চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স, আমার কাজ যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার শেখানো যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্টের সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ধরনের নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি অল অপশানে অন করো, যাতে এই ধরনের নতুন ভিডিও করলে ভিডিওর নোটিফিকেশান তোমরা প্রথমেই পেয়ে যেতে পারো।